সরকারে দু আলম নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, পৃথিবীতে যত যন্ত্রণা আছে আমাকে দিয়ে দাও, আমি পৃথিবীর জমিন থেকে সব যন্ত্রণা নিয়ে বিদায় হতে চাই। আমার গুনাহগার উম্মতের যেন কোনো কষ্ট না হয়। সাইয়্যিদুল কাওনাইন খতমুল মুরসালিন, আখেরা মুতবুদ ফকরুল আউয়ালিন, সদজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔসদ হামারোয়ে জমির। ওই সময় উম্মতের কথা ভাবলেন। আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এটা কথা দিতে পারলাম না, তবে একটা কথা দিলাম, নবী শোনেন, আপনার উম্মতেরা যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি আমল করে, তাহলে মৃত্যুর সময় তার জানটা এমন ভাবে কবজ করব, মায়ের কোলে সন্তান যেমন ঘুমিয়ে যায় ঠিক সেইভাবে জানটা কবজ করব, আপনার গুনাহগার উম্মত একটু টের পাবে না। মৌত কাসিন কুল্লু নাসিন সারেবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। নবীজি আমার অসুস্থ হয়ে গেলেন, কখনো হুঁশ আসে আবার কখনো হুঁশ চলে যায়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসা ছিলেন। আবার হুঁশ আসলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, এটা কিসের সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমার, এটা তো এশার সালাতের সময়। বলে, পানি নিয়ে আসো, আমি ওযু করে জামাতের দিকে রওনা দেই। পানি আনতে গেলেন, এসে দেখে রাহমাতাল লিল আলামিন আবার জ্ঞান হারিয়েছে। তিনি আবার জ্ঞান হারিয়ে বিছনার মধ্যে শুয়ে আছে। সাহাবীরা ওদিক দিয়ে অপেক্ষা করতেছে মসজিদে নববীতে। আজও দয়ার নবী আসলো না, এখনো আসতেছে না, নামাজ কে পড়াবে? আবার নবীজির হুঁশ আসলো, আয়েশা রে, নামাজ কি শুরু হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ এখনো শুরু হয়নি, সাহাবীরা আপনার জন্য আজও অপেক্ষায় আছে। নবী বললেন, আয়েশা রে, একটু পানি দাও, আমি ওযু করি। ওযু শেষ হতে না হতে আবার আল্লাহর নবী অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার যখন অজ্ঞান হয়ে পড়লেন, আবার যখন হুঁশ আসলো, বলে, আয়েশা, নামাজ কি মসজিদে নববীতে শুরু হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাহাবীরা আপনার অপেক্ষায় ছিল, আপনাকে যখন পাইলো না, আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ শুরু করে দিয়েছে। নবীজি বললেন, আমার মাথাটা একটু তুলে ধরো, নামাজের দৃশ্যটা একটু দেখি। আল্লাহর নবী তাকায় দেখে সাহাবীরা সুন্দর করে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নবীর দুখানা চোখ থেকে পানি ঝরতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অসুস্থতার কারণে চোখ দিয়ে কি পানি বের হচ্ছে নাকি? নবীজি বললেন, না রে আয়েশা, না, এই পানি বের হওয়ার কারণ হলো যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি এত কষ্ট করেছি, আজ দেখতে পাচ্ছি আমার উম্মতেরা নামাজ আদায় করতেছে। আমি বিশ্বাস করি এভাবে নামাজে জামাতের সহিত আমার উম্মতেরা নামাজ আদায় করতে থাকবে। অসুস্থর মাত্রা বেড়ে গেল, সব সাহাবীদেরকে তিনি ডাক দিলেন। সাহাবীরা সবাই উপস্থিত হলো, সবার কাছে তিনি বললেন, ও আমার সাহাবীরা, আমি মনে করি আর বেশিক্ষণ পৃথিবীতে বাঁচবো না। তোমাদের সঙ্গে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তোমরা আমাকে মাফ করে দিও। সাহাবীরা রে, আমার আনাস কই রে, আমার আনাস কই? আনাস ইবনে মালিক নবীজির খাদেম। ছোট্ট বয়স, 10 বছর বয়স যখন তার হয়েছিল, তখন তার মা নবীজির চরণে তাকে দিয়ে গিয়েছিল। মাত্র 10টা বছর আনাস পেয়েছিল নবীজির খেদমত করার জন্য। নবীজি বললেন, কই আমার আনাস, কোথায় রে আমার আনাস? আমার আনাস কি আমার থেকে দূরে চলে গেল নাকি? ওমর খুঁজতে খুঁজতে গিয়ে দেখে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় নীরবে বসে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, ও কাবার মালিক, ও আমার আল্লাহ, আমার নবীর হায়াত বৃদ্ধি করে দেন, আমি যেন আমার নবীর আরো সেবা করতে পারি।
ওমর বলে, ভাই আনাস, তুমি এই জায়গায়, আর দয়ার নবী তোমাকে খুঁজতেছে রে আনাস, নবীজি তোমাকে বারবার দেখতে চাইতেছে। আনাস দৌড়ায় আসলো, নবীর সামনে এসে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ যেন আপনার হায়াত বৃদ্ধি করে দেয়, আমি যেন আপনার খেদমতের সুযোগ পাই গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আনাস শোনো, আনাস শোনো, জান্নাতে যখন যাব রে আনাস, জান্নাতে আমার খাদেম হিসাবে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়োজিত করে রেখে দিয়েছে। ও আনাস, জান্নাতে তুমি আমার খাদেম হয়ে থাকবে। হযরতে আনাস এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বিদায় নেয়। হঠাৎ করে দরজার মধ্যে কে যেন নক করে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ফাতেমা রে, দেখো তো দরজার মধ্যে কে এসেছে। ফাতেমা দরজা খুলে দেখে এত বড় মানুষ যে মাথা আসমানের পা জমিনের মধ্যে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, আর কোনোদিন দেখে নাই। দরজাটা তিনি লাগাই দিলেন আর বললেন, এইরকম মানুষ এসেছে। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন আসলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি একাই আসি নাই, আমি একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাকে আমি ঘরের মধ্যে প্রবেশ করাই। অনুমতি দিলেন আল্লাহর নবী, অনুমতি দিন। দেখেন কে এসেছে, দেখে মালাকুল মাউত হাজির। মালাকুল মাউত ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়েছেন যদি পৃথিবীতে থাকতে চান তাহলে থাকতে পারবেন, আর যদি পৃথিবীর থেকে যেতে চান তাহলে পৃথিবীর থেকে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা অপশন দিয়েছে, আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আর যদি যেতে চান যেতে পারবেন। নবীজি বলে, এ মালাকুল মাউত, যদি থাকতে চাই তাহলে কতদিন থাকতে পারবো? বলে, নবী গো, নির্দিষ্ট একটা সময় পার হয়ে যাবে, তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একটা সময় পার হয়ে যাবে, তারপর মরা লাগবে। বলে, ঠিক আছে, মৃত্যু যখন লাগবে আমি আমার মালিকের দিদারে যেতে চাই, মালিকের দিদারে আমি যেতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর নবী আস্তে করে ডাক দিলেন, ফাতেমা এদিকে আসো, তোমাকে একটা কথা বলি। কি যেন একটা কথা বললেন। আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমার চোখের পানি বন্ধ হয়ে গেল। পরবর্তীতে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিল, ও আম্মা, ও আমার মা, বলেন তো নবী আপনাকে কি বলেছিল? বলে, নবী আমাকে বলেছিল আল্লাহর নবীর ওফাতের পরে তার পরিবারের মধ্যে কবরের মধ্যে সর্বপ্রথম আমার সঙ্গে সাক্ষাৎ হবে। নবীজি বললেন, ঠিক আছে আজরাইল, তুমি তোমার কাজ শুরু করে দাও। হযরতে আজরাইল তার কাজ শুরু করে দিলেন। সর্বপ্রথম বুকের মধ্যে যখন হাতটা রাখলেন, নবীজি বললেন, আজরাইল হাতটা সরায় নাও। কি ব্যাপার, এত ওজন লাগে, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপাই দিয়েছো। আজরাইল বলে, দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত কারো এত সহজ ভাবে জান কবজ করি নাই। নবীজি আমার ওই সময় উম্মতের কথা কিভাবে খেয়াল করেছেন। সরকারে দু আলম নবীজি ডাক দিয়ে বললেন, আজরাইল, পৃথিবীতে যত যন্ত্রণা আছে আমাকে দিয়ে দাও, আমি পৃথিবীর জমিন থেকে সব যন্ত্রণা নিয়ে বিদায় হতে চাই, আমার গুনাহগার উম্মতের যেন কোনো কষ্ট না হয়। সাইয়্যিদুল কাওনাইনে খতমুল মুরসালিন, আখেরা মুতবুদ ফকরুল আউয়ালিন, সদজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও সদ হামারোয়ে জমিন। ওই সময় উম্মতের কথা ভাবলেন। আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এটা কথা দিতে পারলাম না, তবে একটা কথা দিলাম, নবী শোনেন, আপনার উম্মতেরা যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যদি আমল করে, তাহলে মৃত্যুর সময় তার জানটা এমন ভাবে কবজ করব, মায়ের কোলে সন্তান যেমন ঘুমিয়ে যায় ঠিক সেইভাবে জানটা কবজ করব, আপনার গুনাহগার উম্মত এক টের পাবে না। মৌত কাসিন কুল্লু নাসিন শারেবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।